শুভ নববর্ষ সবাইকে। সবাই বছরটা খুব ভালো কাটিও আর খুব 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 ভালো থেকো। পয়লা বৈশাখ বলে কথা, আর বাবার তো পুজো করবেই, প্রতি বছরই করে বাবা পুজো। তো পুজো হচ্ছে আমাদের ওইদিকে, আর এদিকে নিচে চলে এসেছে আমাদের টিমনি। আর টিমনিকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, আর আমরা ওর জন্য কিন্তু পাত্র খুঁজছি। তোমাদের যদি কোনো জানাশোনা কেউ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সুন্দর লাগছে দেখো আমাদের। শুভ নববর্ষ সবাইকে। আজকে রান্নাঘরে কোনো কাজ নেই, সবটাই মা দাদাভাই করবে, শুধু বেগুনটা ভেজে সরে যাচ্ছি, ব্যাস এবার দাদাভাইকে ছেড়ে দেবো। ভালো করে ডাক, তাড়াতাড়ি ডেকে আন, ডেকে নিয়ে যা 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 যা। কোথায় টিমনি, কোথায় যা? দাদা ভাই আজকে মটন করবে, আর আমি এখানে কি করবো বলতে এখন আমি আমার বড় ছেলের চিকেন রান্না করবো। এখন আমার বড় ছেলেটাকে তো খেতে দিতে হবে নাকি। আর একজনকে দেখো, দেখি শুভ নববর্ষে খুব ভরা ভালোবাসা নেবেন। শুভ নববর্ষ সবাইকে। সবাই সারা বছর খুব ভালো কাটিও, সুস্থ থেকো, ভালো থেকো। নববর্ষের বিকালটা কিন্তু একদম অন্যরকম ভাবে আমরা কাটাচ্ছি। এইখানে রাস্তায় বেরিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে, চারিদিকে সোনার দোকানে তো ভিড়, আর নানান রকম খাওয়া দাওয়া স্টল সব বসেছে। আর আমরা এই সবকে দূরে রেখে চললাম হাইওয়ের উদ্দেশ্যে। আর কারা কারা যাচ্ছি? আমি, ভোলাদা আর বানি, আমরা চারজনে মিলে চলেছি হাইওয়েতে। ওখানে কোনো একটা ধাবায় দাঁড়িয়ে খাবো, কিন্তু আপাতত আমরা ভাবছি এক্সপ্রেস ধাবাতেই যাবো। দেখা যাক কি করি, এখনো অব্দি ঠিক করিনি দেখি কোথায় যাওয়া যায়। কারণ এই দিককার ধাবাগুলোর মধ্যে, মানে দিল্লি রোডের ধাবাগুলোর মধ্যে আমার এক্সপ্রেস ধাবা, মানে যেটা দীঘাটি মোড়ে আছে, ওইখানকার খাবার দাবার খুবই ভালো লাগে। তো রাস্তায় একটু যেতে যেতে আমরা একটু দাঁড়িয়ে একটু চা বিরতি নিয়ে নিলাম। তারপরে আবার আমরা চাঁদ দেখতে দেখতে এগিয়ে গেলাম আমাদের গন্তব্যে। আর আমরা চলে এলাম দীঘাটি মোড়ের কাছে এক্সপ্রেস ধাবাতে। আর এখানে এসে দেখছি এখানে তো দারুণ ব্যাপার, নববর্ষ উপলক্ষে দারুণ সাজিয়েছে। আবার এখানে লাইভ ব্যান্ড প্রোগ্রাম হচ্ছে, তোমাদের সবটাই দেখাবো, দেখতে থাকো ব্লগটা। তুই পৃথিবী এখানে এসে তোমরা অবশ্যই মালাই টিটা ট্রাই করো, দারুণ লাগবে। আর যারা মিষ্টি মিষ্টি চা পছন্দ করো তাদের জন্য তো এটা দারুণ অপশন। ওটাকে বলতে হবে, এখানে আছে 120 টাকা। এখানে বাচ্চাদের জন্য এন্টারটেইনমেন্টের সমস্ত ব্যবস্থা আছে। আর সত্যি কথা বলতে আজকে আমরা না একটু ভাবছিলাম এত ভিড়ের মধ্যে খাবার দাবারটা কেমন হবে। দেখো আজকের দিনে তোমরা যদি অন্য দিনের খাবারটা পেতে চাও সেটা তোমরা তো নাও পেতে পারো, কারণ এত ভিড়ের মধ্যে তো এটা তো স্বাভাবিক, তাই না? আর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে, এত ক্রাউডের মধ্যে খাওয়ার কোয়ালিটি আশানুরূপ না হওয়ারই কথা।
এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। আমরা লাইভ যেহেতু ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছিল ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। আর আমি তোমাদেরকে চারিদিকের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখালাম। এত ভিড় ছিল কিন্তু বিশ্বাস করো মানে খুবই ভালো লাগছিল। জায়গাটা ওপেন যেহেতু, তো কোনো রকম কোনো সাফোকেটিং ব্যাপার নেই, কিন্তু তবু গরমটা তো পড়েছে, তাই ভাবছিলাম কখন যে একটু হালকা হবে তাহলে আমরা বসার জায়গা পাবো। একটু খাওয়া দাওয়া তো করতে এসেছি, খাবো অবশ্যই। তো ইতিমধ্যে প্রোগ্রাম তো পুরো জমে গেছে। আর এখানে অনেকেই যারা এসছে তাদের মধ্যে অনেক মহিলাই মানে নাচ গান শুরু করে দিয়েছে এখানে। তো আমিও একটু গান টান করলাম, গলাটা মেলালাম। তো আমি ভাবলাম যে এখনো তো অনেক দেরি আছে আমাদের ফিরতে। আর এখানে দেখো সবাই কিন্তু খুব আনন্দ করছে। নতুন বছর, একটা নতুন আশা, নতুন স্বপ্ন। সবাই বছরটা খুব ভালো কাটাও আর খুব খুব ভালো থাকো। আশা করি তোমরাও খুব ভালো কাটিয়েছো পয়লা বৈশাখটা। তো কেমন কেটেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই এক্সপ্রেস ধাবাতে কারা কারা এর আগে এসেছো বলো তো, আমাকে একটু কমেন্ট করো তো। আর এখানে এসে দুই বন্ধু তো ছবি তুলবে, হ্যাঁ আমাকেও বলছে তাড়াতাড়ি আসো একটু ছবি তুলবো। তো এরই মাঝে আমরা একটু ফটো ক্লিক করে নিলাম। আর চারিদিকটা আবার মানে দেখলাম যে কতটা ভিড় কমেছে, আদৌ ভিড় কমছে কিনা। যতক্ষণ গানের প্রোগ্রামটা চলেছিল ততক্ষণ পর্যন্ত প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা মানে যাওয়ার পরও আরও অনেকেই এসেছে এবং ভিড় বেড়েছে আরও। তো তারপরে যখন প্রোগ্রামটা শেষ হলো ধীরে ধীরে একটু ভিড়টা হালকা হলো। সেখানে ধুলো মাথা রইল পড়ে তোর সাজা হলো ইতিমধ্যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তারপরে আমরা বসার জায়গা পেলাম। এবার খাওয়া দাওয়া শুরু করব। যারা ভাবছো রাত্রির দিকে একটু লং ড্রাইভে যাবে এবং এখানে খাওয়া দাওয়া করবে বা একটু ধরো যে কোনো ধাবায় খাওয়া দাওয়া করবে, তাদের কিন্তু অপশন হতে পারে এই দিল্লি রোড। দিল্লি রোডে পরপর অনেকগুলো ধাবার কিন্তু আমি সন্ধান দিয়েছিলাম তোমাদের। আগের বছর পয়লা বৈশাখে গিয়েছিলাম আর একটা নতুন ধাবায়, তো সেটাও তোমাদেরকে বলেছি। যারা যারা দেখোনি আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। আমাদের খাবার চলে এসেছে। এখানে দেখো তন্দুরি আর এসেছে হচ্ছে মালাই কাবাব আর ছিল চিকেন তড়কা আর বাটার নান। এই দিয়ে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করলাম। এখানে আছে আমরা এসেছিলাম তো ভিড়টা তো তোমাদের দেখালাম, আর তখন যে কথা বলবো সেই পরিস্থিতিটা এখানে ছিল না, মানে এতটাই সাউন্ড ছিল। তো এর আগে এসেছিলাম এখানে, আর ব্লগ তোমরা দেখেছো। আমি ডেসক্রিপশন বক্সে আগের ব্লগের লিঙ্ক দিয়ে দেবো। আরে বাবা অন্ধকার হয়ে গেল, এ বাবা অন্ধকার হয়ে গেল হঠাৎ করে কেন? তো যাই হোক, যেটা বলছিলাম, তো আগের বারে এসেছিলাম যখন এখানে কি কি করেছি এই জায়গাটা সম্বন্ধে আরও অনেক কিছু তোমাদেরকে জানিয়েছিলাম, সেটা আর এই ব্লগে রিপিট করলাম না। আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও সেদিনকার ব্লগটা। আর আজকের ব্লগটা ওভারঅল কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, ভিডিওটা দিই না কেন তোমরা তৎক্ষণাৎ দেখতে পারো। আর মিল্ক টিটা খুব সুন্দর ছিল, এখানে আসলে অবশ্যই একবার ট্রাই করো মালাই টি। তো নিয়েছিল 120 করে, মানে 2 কাপ 120 নিয়েছিল। খাবারটা তো খেলাম, এবার সেটা তো হজম করতে হবে, তার জন্য নিয়ে নিয়েছি মশালা থামস আপ। আমি আর বানি, আর ওরা দুজন খেয়েছে পান। তো যাই হোক, আমাদের আজকের দিনটা তো খুব ভালো কাটলো। তোমরাও নববর্ষে কে কী করলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রাতের এরকম রাস্তা দিয়ে মানে হাইওয়ে দিয়ে যেতে তোমাদের কারে কারে ভালো লাগে সেটা প্লিজ প্লিজ কমেন্ট করো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।